চীন থেকে নতুন ব্যাচের VT5 লাইট ট্যাঙ্কের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত পরশু চট্টগ্রাম বন্দরে নতুন ব্যাচের লাইট ট্যাঙ্কগুলো আনলোড করা হয়েছে, তবে কয়টি এসেছে সেটি জানা যায়নি। VT5 বিশ্বের অন্যতম সেরা লাইট ট্যাঙ্ক। সেনাবাহিনী 2019 সালে এক রেজিমেন্ট অর্থাৎ 44টি VT5 লাইট ট্যাঙ্ক ক্রয় করে। পারফরমেন্স ভালো হওয়ায় 2024 সালের শেষ দিকে আরও 44টি ট্যাঙ্ক অর্ডার দেওয়া হয়, যেগুলোর ডেলিভারি শুরু হয়েছে। মূলত ডক্টর ইউনূসের চীন সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়, আর এর মাত্র 1.5 বছরে ডেলিভারি শুরু করেছে চীন। এ নিয়ে বাংলাদেশের VT5 ট্যাঙ্ক হবে 88টি বা 2 রেজিমেন্ট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থার ভিত্তিতে বাংলাদেশ ট্যাঙ্কের জন্য মরণক্ষেত্র ছাড়া কিছুই না। হয় কাদায় আটকে যাবে, না হয় পানিতে ডুবে যাবে। আলেকজান্ডার দ্য গ্রেটও এই দেশের নদী দেখে পালিয়ে গেছে। তাই বাংলাদেশের ট্যাঙ্ক বহরকে হয় হালকা হতে হবে, না হয় আকাশে উঠতে বা পানিতে চলতে পারতে হবে। অনেকের একটা ধারণা যে দামি সমরাস্ত্র যদি ক্রয় করি তাহলে এগুলো যুদ্ধের সময় ভালো পারফর্ম করবে, কিন্তু দামি এবং কোয়ালিটিফুল অস্ত্র হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা আপনার দেশের আবহাওয়া এবং ভূপ্রকৃতির সাথে খাপ খায় কিনা। যেমন মধ্যপ্রাচ্যে ভালো পারফর্ম করা M16 রাইফেল ভিয়েতনাম যুদ্ধে জ্যাম হয়ে যায়, কারণ হচ্ছে ভিয়েতনামের বৃষ্টিময় ও কাদাযুক্ত ট্রপিক্যাল আবহাওয়া। বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ প্রয়োজন মেটানো এবং ল্যান্ড অপারেশন পরিচালনার জন্য VT5 পারফেক্ট। এগুলো যেমন হালকা তেমনি গতিশীল, কাদামাটিতে চলাচলের পাশাপাশি সরু রাস্তাও দ্রুত চলাচল করতে পারবে। আবার ছোটখাটো আকৃতির হলেও ফায়ার পাওয়ারও বেশ ভালো। নরম মাটি আর পলিমাটি ছাড়াও এগুলো কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ, পঞ্চগড়ের মতো যেখানে ছোট পাহাড় বা টিলা রয়েছে সেখানেও ভালো পারফর্ম করবে। সূত্রে জানা যায়, কমান্ডারের ইন্টিগ্রেট পেরিফেরিয়াল সাইড গ্লাস সজ্জিত VT5 লাইট ট্যাঙ্ক দক্ষিণ এশিয়ায় এই প্রথম। অত্যাধুনিক থার্মাল ইমেজিং, লেজার রেঞ্জ ফাইন্ডার এবং ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এটি দিনরাত যে কোনো সময় নির্ভুলভাবে আক্রমণ করতে পারে। এতে রয়েছে C4 ISR সিস্টেম, যা যুদ্ধের ময়দানে তথ্য আদান প্রদান এবং কমান্ডিং ব্যবস্থাকে অত্যন্ত আধুনিক করে তুলেছে।